الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেদিন মিজান হবে ধরা কাতারে কাতারে খাড়া জামিনদার নাই নবীজি ছাড়া সাল্লে আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद हबीबे किबरिया तुम हो उसीला में कसा तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। दारुत तालीम इस्लामिया माद्रासार उद्योगे तृतीयतम वार्षिक ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান মেহমান অতিথিবৃন্দ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ईमानदार फरहेजगार मुत्ताकिन मुसलमान आमार सामने जारा उपस्थित आछेन आमार विज्ञजन श्रद्धाभाजन विशेष करे पर्दार अंतराल थेके जारा शुनछेन श्रद्धेया मा ओ बोनेरा आपनादेर सकलेर प्रति आंतरिक सालाम अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु।
মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন কিছু সময় পৃথিবীর হায়াতের জিন্দেগিতে আল্লাহ এবং তার রসূলের সমর্থনে আল্লাহ রব্বুল আলামিন কিছু বলার জন্যে, শোনার জন্যে, বুঝার জন্যে, ইমানের পাল্লাকে মজবুত করার জন্যে, আমলের ওজনকে বৃদ্ধি করার জন্যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পরিচালক আমার বন্ধুবর হাফেজ কামাল ভাই আরো যারা এটাকে সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটি আয়োজন করেছেন, কিছুটা তো হলেও আপনারা শিখবেন, শুনবেন। যারা আমাদেরকে এত সুন্দর চমৎকার আয়োজন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে তৌফিক দিয়েছেন আমাদেরকে বরকতময় এই মজলিসে বসার জন্যে, আসুন মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ার কায়নাত, ফখরে মওজুদাত, হাবিবে কিবরিয়া, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে, যার উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ বলুন। যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্যে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, তিনি চেয়েছেন আমাদের মতো গুনেগার উম্মত যাদেরকে তিনি মুক্ত করবেন অগ্নি পূজা, পাথর পূজা, গাছের পূজা, গরুর পূজা, সূর্যের পূজা, এই সমস্ত থেকে নবী আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল কোরআনের সঙ্গে তার অমীয় বাণীগুলো তিনি আমাদেরকে শুনিয়েছেন। একজন মানুষ তার ভিতর থেকে জানোয়ারের অভ্যাসগুলো দূর করে কেমন করে সে আশরাফুল মখলুকাত হবে, যিনি আমাদেরকে ছোট্ট একটি সুন্নাহর মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আমাদেরকে পৃথিবীবাসীর মধ্যে সভ্য জাতি হিসেবে আমাদেরকে তার জীবন বিধান দিয়ে গেছেন। আসুন সে মহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া পেশ করছি। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে এই পৃথিবী মানুষের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় যারা, এদের নাম হচ্ছে উলামা। আলেমের বহু বচন, জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে, আহলুল আলম, জ্ঞানের পরিবার যারা, আল্লাহ বলছেন এরা আমাকে বেশি ভয় করে, আর সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলুন, এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহকে কেন ভয় করতে হবে? আল্লাহকে আমি ভয় করব কেন? তিনি আমার রব, আমাকে বানিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়েছেন, আমার জন্যে তার বিশাল সৃষ্টির আয়োজন, ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মধ্যে আবার 500 রকমের স্বাদ গ্রহণ করার মতো অ্যাবিলিটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কত রকম স্বাদ? 500। ছোট্ট একটা গোস্তের টুকরা, এটা দিয়ে কথা বলি, এটা দিয়ে আমি স্বাদ অনুভব করি। আল্লাহ বলছেন এটা স্বাদ না পেলে নিচের দিকে আমরা খাবার দিতাম না। তিনি আমাদেরকে এত কিছু আয়োজন করেছেন শুধু তাকে ভয় করার জন্য। বলেছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহকে ভয় করো। হাদিস শরীফে পড়েছি, নিজ চোখে পড়েছি, বলা হয়েছে যার মন সব সময় ভাঙাটা যদি, এমন কষ্টটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ সবসময় তার সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এখন এটা কতভাবে ভাঙ্গা থাকতে পারে? একজন মানুষের মন আল্লাহর জন্য কতভাবে ভাঙ্গা থাকে?
আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দাগুলো এরা সব সময় আমার দিকে মুহতাজ হয়ে থাকে, আমার দিকে তাদের হৃদয় ফেলে রাখে। এরা যত ব্যবসা বাণিজ্য করুক না কেন, এদের সম্পর্ক সবসময় আমার সঙ্গে থাকে। সে যখন টাকা গনে, আমরা কি গনি 1 2 3 4 5 6 7 8 না, টাকার নোট গনছি, ব্যবসার চেয়ারে বসছি, সদাগর আমি। আল্লাহ বলছেন স্পেশালরা কখনো এমন করে না, বরং স্পেশালরা যখন টাকা গনে ওরা টাকার নোট গুনতে থাকে, সুবহানাল্লাহ 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 বলুন। আল্লাহকে, আল্লাহর স্পেশাল বান্দা যারা সব সময় হৃদয় আল্লাহর জন্য ভেঙে আছে, কখন তাকে দেখব, কখন তিনি আমাকে ইন্টারভিউ নিবেন, আমি পাশ করব। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই নবীর মতো পরীক্ষা দিতেন আর পাশ করতেন, পরীক্ষা দিতেন আর। আমরা পরীক্ষা জিতবো না, সেজন্য আমরা মুনাজাতে বলি মাবুদ আমার থেকে পরীক্ষা নিস না, আমার ঈমান অত মজবুত নয়। হাজিরিন, যার মন আল্লাহর জন্য ভাঙ্গা থাকে সে সব সময় আল্লাহকে তার সাথেই রাখে। সুবহানাল্লাহ। তা আমি বললাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা যারা আলেম, যারা জ্ঞানী। আমি ছোট্ট একটা ব্যাখ্যা আপনাকে প্রথমে বুঝাতে চাই যে জ্ঞানীকে, যে কোরআন সুন্নাহ সম্পর্কে বরহক কোরআন যেমন চেয়েছেন এমন জ্ঞান যে অর্জন করতে পেরেছে সে জ্ঞানী। আপনি কোরআন সম্পর্কে কিছুই জানেন না, কোরআন বলছে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূর্খ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ভিতরে কোরআনের কিছু অংশ মুখস্থ নেই, যার ভিতরে কোরআনের জ্ঞান নেই, সে যেন একটি বিধ্বস্ত ঘর। ভাইরা আমার, বিধ্বস্ত ঘর বলতে আমরা যেটা বুঝি, ধরেন এখন ফিলিস্তিনের জমিনে বিল্ডিং গুলোর যে অবস্থা, আফগানিস্তানে যুদ্ধ বিধ্বস্ত এরিয়াগুলোর মধ্যে যদি আপনি তাকান, একটা বিল্ডিং মিসাইল পড়লো, রকেট পড়লো, মুহূর্তের মধ্যে বিল্ডিং গুলো ধসে পড়লো। তুরস্কের দিকে তাকাতে পারেন, ভূকম্পনে যে বিল্ডিং গুলো মাটির নিচে ডেবে গেছে। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, ওই ঘরগুলোতে কি এখন আর মানুষ বসবাস করতে পারবে কিনা? কোন মানুষকে কবর দেয়া যাবে কিনা? যাবে না। তার মানে এটা একটা বিধ্বস্ত ঘর। এখানে কীট পতঙ্গ থাকবে, সাপের আড়ত হবে, বিষধর সাপ প্রাণীগুলো সেখানে বাসস্থান করবে, সেটা মানুষদের জন্য নয়। মানুষের এই কলব, এটা মুমিনের কলব, আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলুন। মুমিনের কলব আল্লাহর আরশ। এমন কলবের ভিতরে যখন কোরআনের নূর নেই, কোরআন থেকে আপনার কাছে কোনো বিশুদ্ধ কোনো আয়াতে কারিমা নেই, আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে এমন কোন আয়াত আপনার মুখস্থ নেই, আপনি কেমন করে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি দোয়া পড়লেন, আমিন বললেন, সব কিছু ঠিক আছে, আপনি অর্থ জানেন না, আপনার চোখ থেকে পানি আসবে না। আর আপনি যদি বলেন মাবুদ রে, বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করেছেন, কত বছর? 300 বছর কান্না করে হঠাৎ করে আল্লাহর কাছে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা। বলেন তিনি কি আমাদের মতো পাপ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন ওই গাছটার কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকট যেও না, এইটুকু বলেছেন। তিনি যান নাই, কিন্তু তাকে শয়তান এনে এটা খাইয়ে দিল। ব্যাস, আল্লাহ বললেন বেরিয়ে যাও। পৃথিবীতে জান্নাত থেকে কষ্টের জগতে পাঠায় দিলেন। তিনি আল্লাহর কাছে এইভাবে ক্রন্দন করছেন, ক্ষমা চাচ্ছেন। দেখুন আমাদের মতো আল্লাহর একটি আদেশ তুমি যেও না, উনি যান নাই, খেয়ে ফেলেছেন। একজনের মাধ্যমে অস্বস্থায় পড়ে
খেয়ে ফেললেন, তাতেই বলেছেন রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জুলুম করেছি, আনফুসানা আমি আমার নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি আমারে ক্ষমা না করে দাও, ওয়া তারহামনা আমাকে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি তো পথভ্রষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন এইভাবে বাবা আদম আলাইহিস সালামের দোয়া করবেন, আজ ফজরের নামাজ পড়া হয়নি, সকাল বেলায় রব্বুল আলামিন আমাদের জন্য শুভ সকাল, নতুন একটি দিন আমাদের জন্য রব্বুল আলামিন আমাদেরকে তোহফা দিয়েছেন, হাদিয়া করেছেন। এমন বরকতময় দিনে শীতের সকালে আল্লাহকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইতে পারি নাই, ঠিক কিনা? পেরেছি? অথচ রব্বুল আলামিন আমাদেরকে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই মানুষ, রব্বুল আলামিন সৃষ্টিকে সর্বপ্রথম যে আদেশ করেছেন সেটা হলো পড়ো তোমার রবের নামে। সুবহানাল্লাহ বলেন। পড়ো তোমার। হাট্টি মাটিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়ায় দুটো শিং। লিখলো কে এই কবিতা? হাট্টিমা টিম টিম বলতে কোনো প্রাণী নাকি পৃথিবীর জগতে নেই। আমি আমার শিশু বাচ্চাকে শিখিয়ে দিলাম হাট্টিমা টিম টিম। আমার নবী বললেন না রে উম্মত, তোমার বাচ্চাকে যখন প্রথম কথা শেখাবে সেটা কালিমায়ে শাহাদাত শিখাও। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তাইয়্যিব শিখাও। আদেশ কার? নবীর আদেশ। উম্মত, তুমি যখন তোমার বাচ্চাকে প্রথম কালিমা শিখাবে সেটা কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক আল্লাহ, একক আধিপত্যের ব্যক্তিত্বের ওই সত্তার ব্যাপারে তাকে জানান দাও। আমি বলছি নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে, উপাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। বলেন কোন সওয়াব আছে? নতুন নতুন কি ওই পায়রাগুলো কি করছে? জোটন বেঁধেছে, এটার মধ্যে কোনো ধরনের সওয়াব নেই। আপনি আপনার বাচ্চাকে ব্যাগের মধ্যে এতগুলো কিতাব ঢুকায়া দিলেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। এগুলি আল্লাহর লেখা নাকি বান্দার লেখা? বান্দার লেখা পড়ার জন্যে আপনি বাচ্চার জন্যে একজন টিউটর রাখলেন, কোচিং এ পাঠানোর জন্য মাস্টারের ব্যবস্থা করলেন, বাসায় প্রাইভেটের জন্য হোম টিচার নিলেন, হাজার হাজার টাকা দিচ্ছেন 2 দিন 3 দিনের জন্য। ভাইরা আমার, অথচ আমার আগের বক্তা মুরব্বী বলে গেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, তোকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবি এই কথার জন্য, এই কাজের জন্য তোকে বানিয়েছি। আর তুই কি করলি? ওই কোন কেজি স্কুল, প্রাইভেট স্কুল, হলিকক থেকে শুরু করে সব সানমন সানব্রাইট দিয়া মাদ্রাসাগুলোর মধ্যে বাচ্চাকে পাঠাইলি না। মক্তব তো সেই কবে বন্ধ হয়ে গেছে আমাদের। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মসজিদের বারান্দায় সকাল বেলায় মধুর আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে। একসঙ্গে সমস্বরে বাচ্চারা, আল্লাহর বান্দাগুলো ছোট ছোট বয়সে পড়তাম নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক। রমজান আসলে রমজানের নিয়তগুলো শিখায় দিত মসজিদের মুন্সি, ঠিক কিনা বলেন? আর কুরবানির সময় আসলে গরু জবাইয়ের দোয়া শিখায় দিত। এখন আমার ছেলে পিএইচডি হোল্ডার, যদি বলে আপনার কুরবানি আপনি করেন আর বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে হুজুর আপনি বলেন, আমি আমিন বলবো, আমার মুখ দিয়ে আসে না, ঠিক কিনা বলেন? বুড়ো হয়ে গেছি। আমাদের সঙ্গে আপনাদের মতো মুরব্বী বয়সের মুসল্লিরা অনেক সময় আক্ষেপ করেন, হুজুর জীবনে কি করলাম, কোরআনটাই শেখা হলো না, ঠিক মতো তসবিহ পড়তে পারি না, শরীরে অসুখ করছে, হাড়গুলো ব্যথা করছে। সূরা বাকারার শেষের আয়াত, সূরা তাওবার শেষের আয়াত যদি কেউ পড়ে,
আর যেখানে ব্যথা সেখানে যদি হাত দিয়ে রাখে, আর ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই কথা যদি কেউ পড়তে থাকে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি শক্তির মাধ্যমে তার শরীরের ওই জায়গা থেকে ব্যথাটাকে সরায় দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ডক্টরের কাছে যাচ্ছেন, দৌড়াচ্ছেন। আচ্ছা বলেন তো, আজ থেকে 20 বছর আগে এতগুলো ফার্মেসি আছিল কিনা? ছিল। মসজিদের ওই মুন্সিরে ঘুম থেকে তুলা দিতাম 8টা বাজে 9টা বাজে, বোতলে আর গ্লাসে করে বলতাম ফু দাও, আসার সময় 2 টাকার একটা নোট দিতাম, ঠিক কিনা? আজকে মসজিদে আর ফুয়ের জন্য মানুষ আসে না। অসুস্থ হলেই আমাদের এখন অনেক টাকা, আমরা সবাই শিক্ষিত। কেমন কোরআনের হুজুরগুলো এখন আর কি করবে? আমাদের জন্য মেট্রোপলিটন আছে, আমাদের জন্য এখন ল্যাবেট আছে, চিটাগং মেডিকেল আমাদের জন্য আছে। সো আমাদের এই সমস্ত কোরআনের ফু এগুলি দিয়ে আর কাজ। আমরা জানি না কোরআনের সঙ্গে আমাদের এত দূরত্ব হয়েছে যে ঘরের মানুষটা যখন অসুস্থ হলো, আগে একটু মসজিদে যাই, ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করি, ভাই আমার জন্য কোনো টিপস আপনার কাছে আছে কিনা, কিছু পড়ে আমাকে ফোন দিবেন কিনা। ভাইরা আমার নবী যখন মক্কায় আর মদিনায় বসবাস করতেন, মদিনার শিশুরা সকালবেলায় আমার নবীর কাছে রহমতুল লিল আলামিন নবুয়তের দরবার, রিসালাতের দরবারে আসতেন পাত্রের মধ্যে পানি নিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি পাত্রের মধ্যে নবুয়তের হাতগুলো ভিজায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার শিশুরা পানিগুলো নিয়ে দাদা দাদি বাবা মা ঘরের পেশেন্টদেরকে পান করায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নবুয়তের হাতের বরকতে সমস্ত মানুষগুলোকে শেফা করে দিত। এত আস্তে বললেন? আমাদের হাতের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, আর আমার নবী যেখানে হাত দিতেন সেখানে বরকত হয়ে যেত। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম অনেক দূরে সফরে গিয়েছেন, সফর থেকে আসার সময় প্রচন্ড খিদা পেল। একজন অগ্নি পূজারী, তার কাছে ছাগলের পাল ছিল, বকরির পাল। আমার নবীর সাহাবীরা বললেন, আমাকে একটা বকরি উপহার দাও, আমরা অনেকগুলো মানুষ, ক্ষুধা লেগেছে, আমাদের খিদা পেয়েছে, একটা বকরি যদি দিতে আমরা খেতাম। অগ্নি পূজারক বললেন, এটা অসম্ভব, আমার মালিক এটা মানবে না, এটা দিতে পারবো না। সাহাবায়ে কেরামের এই কাফেলা সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ করে ঘোড়ায় ছুটে একজন অশ্বরোহী বলছে, তোমাদের মধ্যে কেউ ওঝা আছো কিনা? ওঝা বলেন কি? ওঝা মানে কি? সাপ থেকে বিষ ঝাড়ে এমন মানুষকে কি বলে? ওঝা বলে। সাপের বিষ নামাইতে পারো এমন কেউ আছো কিনা? আমার নবীর সাহাবী একজন হাত তুললেন, বললেন আমি পারি। ভাইরা আমার বললেন, চলো আমার সঙ্গে। বলছি কেন? বলছে আমাদের ছাগলের যে পাল রেখে আসছো, এটার মালিককে সাপে দংশন করেছে, বিষটা নামায় দিবা। বলছে নো, এটা হবে না, তোমাদের কাছে কিছুক্ষণ আগে একটা ছাগল চেয়েছিলাম, দিছিলা? বলছে না। তো এখন তো আমরা বিষ নামায় দিব না, এক শর্তে দিব, যদি আমাদের এই 11 জনকে 11টা ছাগল দাও, তাইলে আমরা তোমাদের যে মালিক তার বিষ নামায় দিব। বলছে ডান, দিবে। তো বলা হচ্ছে তিনি গেলেন, সূরা ফাতিহা পড়লেন আর ফু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ রক্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 11 জন ছাগলগুলো নিয়ে আমার নবীর সামনে আসলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে, এক অগ্নি পূজারককে ফু দিলাম, ফু দেওয়ার পরে তার বিষ নেমে গেল, আমরা 11টা ছাগল নিয়ে আসছি। আমার নবীজি বলে নাই তোমরা এটা অন্যায় করেছো। নবীজি বললেন, কোরআন আমার উপরে নাজিল হয়েছে, সুতরাং তোমাদের থেকে 1 ভাগ আমাকে দিও। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। ভাইরা আমার, এই কোরআন আমরা পড়ছি না, আমি নিজে জানি না, ছেলেটাকে ব্যাংকার বানায় ফেললাম। আজও মসজিদে এসে ঠিক মতো আকামত দিতে জানি না, আজান দিতে গেলে পা কাঁপতে থাকে। ইমাম সাহেব যদি কোনো কারণে জ্যামের মধ্যে পড়ে যদি নামাজ মিস করে ফেলে, অনেক কান কথা বলি,
এত বড় মসজিদ কেউ সাহস করে নামাজটা পড়াইতে পারি না, আমরা মুসলমানের ছেলে, ঠিক কিনা? এদের জন্যই দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসা। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি, আপনার বাচ্চা তাকে বিফোর 10 ইয়ার্স, কেমন 10 বছরের আগ পর্যন্ত তাকে মাদ্রাসায় পড়ান। তাকে স্পেলিং, প্রনাউন্সিয়েশন, যেটা শব্দের উচ্চারণ, আরবি মাখরাজ, তালাফুজ, এই জিনিসগুলো মাদ্রাসায় ঠিক করে ফেলেন। এতে আপনার উপকার হবে কি, আপনি যেটা জানেন না তাকে নিয়ে বসতে 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 আপনার অনেকটা ঠিক হয়ে যাবে, আপনি শিখে ফেলবেন। আপনি যা শিখছেন বেকার, খোদার কসম বেকার। আপনি যা শিখছেন এই দুনিয়াবি, আইনস্টাইন থেকে শুরু করে যত ধরনের বিজ্ঞানীর পড়া পড়ছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে, কেমন অলিম্পিক ওনাকে নিয়ে গেছে, এই বিষয়ে বিশেষ সাক্ষাৎকার, তার মাথা তারা কিনছে। এটা দুনিয়া, আপনি আখিরাতের জন্য করতে হবে। তো আপনাকে বলা হচ্ছে তোমার সৃষ্টি আমার ইবাদতের জন্য। সো তুমি কাকে নিয়ে অ্যানালাইসিস করছো, তুমি কাকে স্টাডি করছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না ওরা উভয় কি সমান নাকি? বলেছেন কে? বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে যে জানে, যারা জানে আর যারা জানে না, এরা উভয় কি সমান? এরা কখনোই সমান হতে পারে না। ভাইরা আমার, কোরআনুল কারীমের জ্ঞান নেই আপনার কাছে, আপনি জিরো। সমাজ আপনি হিরো হতে পারেন, মরতে দেরি খেলা শুরু হয়ে যাবে। আপনাকে বলা হবে কি নিয়ে আসছো সেটা প্রুভ করো। বলা হচ্ছে যার ভিতরে কোরআনের কিছু নাই সে যেন বিধ্বস্ত ঘর। জিন্দিগি ভর আমার নবী বললেন, উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত তাহলে আমি বলতাম আমার প্রত্যেক উম্মতের উপরে ফরজ সূরা ইয়াসিন যেন সে মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। তো এইটা দিয়ে কি আমি বুঝি নাই যে কষ্ট না হয়ে যেত তাহলে ফরজ করতাম? তার মানে সূরা ইয়াসিন আমার জীবনের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমার নবী বলেছেন এটা রূহুল কোরআন। বলেন সূরা ইয়াসিনের নাম কি? রূহুল কোরআন, কোরআনের আত্মা। আমি জানি না, আমি কখন যে পড়েছি বলতে পারবো না। আমি যখন রিটায়ার্ডে চলে গেছি, এখন আমার তাহাজ্জুদ, এখন আমার অনেক কিছু। আপনি বলেন আপনার এখন ঠিক মতো সে বয়স আছে ফিলিংস ইবাদতের? আপনি যখন ইয়াং ছিলেন, যুবক ছিলেন, 20 রাকাত নামাজ, 12 রাকাত শবে কদরের নামাজ, 16-17 রাকাত এশারের নামাজ, আবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন, খবর হয় নাই। এখন 2 রাকাত যদি ইমাম সাহেব কোনো কারণে কেরাত বড় করে, পা ব্যথা শুরু হয় কিনা? হয়তো। তাহলে ইবাদতের মুখ্যম সময় কখন ছিল? যখন আমি যুবক ছিলাম। সুবহানাল্লাহ বলুন। আমার যখন শক্তি সামর্থ্য ছিল তখন আমার ইবাদতের কথা ছিল। আমি যখন বুড়ো হয়েছি তখন আমি আসছি ইবাদত করতে। জিবরিল আমিন বললেন, ওই আসমান থেকে বৃষ্টির যতগুলি ফোঁটা মাটির মধ্যে পড়ে সবগুলো ফোঁটা আমি গুনতে পারি। কিন্তু কোনো যুবক যখন মসজিদে গিয়ে ফরজ নামাজে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ওই যুবকের উপরে কি পরিমাণ রহমত নাজিল করেন আমি জিবরিল সেটা গুনতে পারি না। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি গণে যে জিবরিল, বৃষ্টির ফোঁটা, সে বলছে আমি সারেন্ডার। আল্লাহ কোন যুবক যখন মসজিদে যায়, নেক কাজে অংশগ্রহণ করে, তাকে কি পরিমাণ সওয়াব দেয় এটা আমি জিবরিল গুনতে পারি না। এটা জোর বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ইসলাম আপনাকে দিচ্ছে ওই যৌবনকালে যে পরিমাণ ইবাদত করেছেন, এখন আপনি বিছানায়, রব্বুল আলামিন জিজ্ঞেস করে অমুক ব্যক্তির কি হয়েছে? ফেরেশতা বলেন এই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, ইবাদত করতে পারে না। আল্লাহ বললেন, এই ফেরেশতা, আমার বান্দাদের মধ্যে মানুষ যখন বার্ধক্য উপনীত হয়, বয়স যখন হয়ে যায়, ইবাদত বন্দেগী করতে পারে না, তখন সে আমার জিম্মায় চলে আসে। সে তো অপারগ, সেজন্য আমি তার জিম্মা নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী বলে ইরশাদ ফরমান, ওই অসুস্থ ব্যক্তি যখন সুস্থ ছিল যেই পরিমাণ ইবাদত করেছে, আল্লাহ রব্বুল আলামিন
অটোতে বার্ধক্যে পৌঁছে গেলে ইবাদত করতে না পারলেও যৌবনের সমান ইবাদতের সওয়াব প্রতিদিন তার আমলনামায় লিখতে থাকে। একটু জোরে বলুন না, অনেক দামি কথা। এই জিনিসগুলো শিখছি না, কোরআন যখন ছেড়ে দিয়েছি তখন আমার কাছে পাপকে আর পাপ মনে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইস্তাবি আসহাবুল জান্নাহ লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আমাকে একটা কথা বলেন, জাহান্নামীরা কি নেককার নাকি গুনাহগার? জাহান্নামীরা আর জান্নাতীরা নেককার। জান্নাতীরা কি নেককার? তো জান্নাতীরা নেককার, জাহান্নামীরা গুনাহগার। তো কোরআন বলছে লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী আর জান্নাতীরা এক নয়। সুবহানাল্লাহ বলেন। বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা নেককার, জাহান্নামীরা গুনাহগার। তো কোরআন বলছে লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী আর জান্নাতীরা এক নয়। সুবহানাল্লাহ বলেন। বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরা সফল হয়ে গেছে, এরা সফল কাম, এটা সাকসেস। আপনি সফলতার জন্য, একবার পিএইচডি হোল্ডার হওয়ার জন্য, এমফিল করার জন্য, আপনি বিসিএস ক্যাডারের জন্য যে পরিমাণ মেহনত করেছেন, আল্লাহর দিন জানার জন্য, বুঝার জন্য, কোরআন আসমানি সংবিধান জানার জন্য আপনি আপনার জীবনের 1% ব্যয় করেন নাই, 1%। অথচ এটা আপনাকে দিক নির্দেশনা দেবে, তুমি কোন দিকে যাচ্ছ। আপনি পুরা চাকরির জীবনটা শেষ করে ফেললেন। আপনি টেবিলের নিচে টাকা নিলেন, ইশারার টাকা নিলেন, ওখানে পরীক্ষাগারে পাঠায় ট্যাক্স নিলেন, সব কিছু খেয়ে দিয়ে এখন আপনি এসে কোরআন ধরছেন আর হুজুরকে এসে বলছেন, হুজুর এটা এমন পেলাম, কোরআন তো এমন বলেছে। আপনি তো গুনাহ সব করে চলেই আসছেন। আপনি তো পেনশন সহ সব টাকা নিয়ে বাড়ি করেই ফেলেছেন। আপনার এখন আর চান্স নেই। এটা আপনি পড়ে এখন কি করবেন? আপনি কার টাকা ফেরত দিতে যাবেন? আপনি ডক্টর, চিকিৎসক হলেন, আপনি গরুর মতো, কসাইয়ের মতো আপনি রোগীকে টাকা নিচ্ছেন। এরপরে যত 2 নম্বরে এই চিকিৎসা, এই বিদ্যা। আপনি তো আল্লাহর প্রতিনিধি, মানুষকে আপনি চিকিৎসা করবেন। আপনি এইভাবে গরু জবায় মুরগি কাটছেন, আপনি গলা কাটা করছেন। আপনি এখন এসে শেষ সময়ে আমাদেরকে এসে মসজিদে বয়ানের পরে বললেন, হুজুর যেটা সত্য সেটা বলে ফেলবেন। আমাদেরকে জ্ঞান দেয়, হুজুর যা সত্য বলে ফেলবেন। কিন্তু যেদিন সত্য ওনার গায়ে পড়ে, উনি ওদিন ইমাম সাহেবের পিছনে লাগে চাকরি খাওয়ার জন্য। আছে না এরকম? আছে। আপনি না বললো কি কথা অস্বীকার হবে নাকি? আপনি যদি বলেন হুজুর নাই, তাও তো আমার তো সত্য হবে। এগুলো আমরা ফেস করি। কোরআন এটা আপনাকে শিখতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচাতো ভাই, তিনি বলছেন আল ইলমু হায়াতুদ্দিন, হায়াতুল ইসলাম। তিনি বলছেন জ্ঞান এটা ইসলামের জীবন। জ্ঞান, জ্ঞান ইসলামের জীবন প্রাণ। আল ইলমু হায়াতুল ইসলাম ওয়াল ইমাদাতুদ্দিন। জ্ঞান হচ্ছে দ্বীনের খুঁটি। দ্বীনের কি খুঁটি, স্তম্ভ। আপনাকে এটা জানতে হবে, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যে যাচ্ছেন কবরে, আপনাকে মান রব্বুকা বলবে, অমা দীনুকা বলবে, মান নবিয়ুকা বলবে। আপনি এত শিক্ষিত, আপনি আপনার পরিবারের মানুষ কবরে যাচ্ছে, আমার নবী বললেন তাকে তালকিন করো, মাইয়তকে তালকিন করাও। তাকে যখন খাটিয়ে কাঁধে নিবা, তখন তুমি তাকে সবাই মিলা তোমরা বলো যে আমরা কি বলি না লাশকে সামনে নিয়ে যাওয়ার সময়, আল্লাহু রাব্বি মুহাম্মদ। হ্যাঁ, এটা আমার নবী বলেছেন। আমাদের দেশে হুজুররা জানে না, তাই বলে এটি বুয়া। মৌলবি পড়তে হবে তো। ওই যেটাকে বললাম, যে জানে আর যে জানে না এরা উভয় কি সমান? আমাদের দেশে তো এখন জ্ঞানী থেকে বেশি জুব্বা পাস হয়ে গেছে। হুজুরদের মধ্যে কি পাস বেশি? জুব্বা পাস। ভিতরে খালি বাসদ, এখানে কি নাই, খালি এটা নাই, ওটা নাই, ওটা বিদাত, ওইটা শিরিক। নো নো নো। আমার নবী বললেন তালকিন করো,
মৃত ব্যক্তিকে শোনাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তি শুনে? আমার নবী বললেন, তোমার চাইতে বেশি শুনে, জবাব দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান না, ইহুদি শুনে। ইহুদি কবরস্থ করার সাথে সাথে উপর ডাকনা দিতে দেরি, সবাই যখন চলে আসে, মাইয়ের ব্যক্তি তার দাফনকারী ব্যক্তিদের জুতার খসখস আওয়াজ ওই কবর থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ইহুদি, আমি তো ইমানদার মুসলমান, গুনাহ করি ঠিক আছে, কিন্তু আমার নাম কি? মুসলমান। আমি আরো আগে শুনি, আমার নবী বললেন, বলো তুমি আল্লাহু রব্বি, মোহাম্মদ নবী। কবরে ঢুকার সাথে সাথে তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোর রবকে? সে বলবে কিছুক্ষণ ঢুকার সাথে সাথে তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোর রবকে? সে বলবে কিছুক্ষণ আগে তো শুনলাম রব্বি আল্লাহ। সেখানে সঙ্গে সঙ্গে ফেরেশতাদের জবাব দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জ্ঞান অর্জন করতে হবে, মাদ্রাসার জ্ঞান নয়, আমি বলি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আপনি অনেক শিক্ষিত, বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনার 4 পয়সা, 1 পয়সার মূল্য নেই। এই জাস্ট আপনি যতক্ষণ বেঁচে আছেন পৃথিবীতে, আপনি অমুক সচিব টচিব সাংবাদিক এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, আপনি অনেক কিছু। আদারওয়াইজ আপনি আল্লাহর কাছে আপনি নিঃস্ব, সিম্পল, সাধারণ, মানে নাখান্দা আল্লাহর একটা ইমানদার বান্দা। এর চেয়ে বেশি আপনার কিছু নেই। যদি আপনার ভিতরে কোরআন থাকে। বলা হচ্ছে মান সাল্লা খালফাল ইমাম। একটা হাদিস শোনাই আলোচনা শেষ করব, আজানের সময় হয়ে যাচ্ছে। ভাইরা আমার, একটা হাদিস শুনুন, আপনাদের ঈমান তাজা হবে। আমার নবীর একখানা হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন। তিনি বলেছেন, মান সাল্লা খালফাল ইমাম, কেউ যদি একজন ইমামের পিছনে নামাজ পড়ল। দেখেন হাদিস শরীফ, তাফসীরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে হাদিস নোট করেছেন, মান সাল্লা খালফা আলিমিন মিনাল উলামায়ে, কেউ যদি অসংখ্য উলামায়ে কেরামের মাঝে যে কোনো একজন আলেমের পিছনে নামাজ পড়লো, ফাকা আন্নামা, নিশ্চয় সে যেন পড়লো, সাল্লা, নামাজ, খালফা নাবিয়্যি মিনাল আমবিয়াই, নবীদের মধ্য থেকে কোন একজন নবীর পিছনে যেন সে নামাজ পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আলেমটা কিরকম হবে? শুধু খাবে, ঘুষো খাবে, যে যা দিবে খালি পকেটে ঢুকাবে, এই লেভেলের আলেম? কোন লেভেল? যে হালাল এবং হারাম দুইটাকে ডিস্টেন্স করতে পেরেছে। কেমন? আমাদের মতো হুন্ডা গাড়ি বাড়ি এটসেট্রা এই সমস্ত জামা কাপড়, নো, এগুলো হতে পারবে না, কিছুই থাকবে না, একদম নিঃস্ব। এই এখন হবে, অটো আসবে, খাবো, পরের বেলা চিন্তা আল্লাহ করবে, আমার না। এই লেভেলের আলেমদের পিছনে যদি কেউ নামাজ পড়তে পারে, তো বলা হচ্ছে সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়ল। সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন আলেমদের পজিশন। বলা হচ্ছে কিয়ামতের দিন আলোচনা শেষ করতে চাই, ক্যালকুলেশন ড্র করব, মনোযোগ দিবেন। বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফুলসিরাতের পারে দাঁড় করায় দিবে। সময় কম, তাই হাদিসটা শোনাচ্ছি না আপনাদেরকে। বলা হচ্ছে যে বলে তুমি দেখেন, ইবাদতটা শুনেন। বলা হচ্ছে নাওমুল আলিমি ইবাদত, আলেমের ইবাদত, আলেমের ঘুম, এটা কি? ইবাদত। বলা হচ্ছে কিয়ামতের দিন সব মানুষকে বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও, ইবাদত বন্দেগী করেছো, জান্নাতে ঢুকবে। কিন্তু যারা আলেম তাদেরকে বলবে, তুমি যাবে না, এখানে দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, যাকে যাকে চিনো শাফাআত করো। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে কি বলবে? যাকে যাকে চিনো শাফাআত করো। তো বলেন, আপনি আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখবেন, আপনাকে সুপারিশ করবে? সুতরাং বি কেয়ারফুল। মসজিদের ইমাম হুজুর যেদিকে দেখলো, আসসালামু আলাইকুম, দেখা হুজুর সালাম দিছি, কিন্তু দেখা রাখেন কিয়ামতের দিন যদি সিন্না ফেলেন, বাজে গেলে ছুটাই নিবেন। এটা আপনার বিশ্বাস তো? এটা হাদিস শরীফ। বলা হচ্ছে তুমি তোমার জীবনে ইবাদত বন্দেগী করেছো, যাও জান্নাত উপভোগ করো। কিন্তু আলেমদেরকে বলবে তুমি এখানে দাঁড়াও। এই কথা বলে ফেরেশতারা আলেমদেরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। জোর বলুন সুবহানাল্লাহ। কাদের কাতারে? যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তো কোন আলেম বানাবো বাচ্চাকে? পিএইচডি হোল্ডার। আমি এত কিছু হলাম, কোরআন জানলাম না, অথচ তিনি আমার রব, তিনি আমাকে ফার্স্ট
স্রষ্টা তার সৃষ্টির প্রতি প্রথম আদেশ করেছেন, ইকরা বিইসমি রাব্বিক, পড়ো তোমার রবের নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়লাম কার নামে? মা বাবা সহ 9টা বাজে ঘুম থেকে উঠে। আমি তো আমাদের মা বাবাদেরকে, বাচ্চাদের অবস্থান দেখলে অনেক সময় বলি, আমাদের দাদা দাদিরা সম্ভবত ডেঁড়া ছিল। কষ্ট লাগে। এখন আমাদের দাদা দাদিদের বয়সে এখন অনেকে আছেন, আমার মনে হয় কোনো কারণে নাইতে আমাদের বাচ্চাদের অবস্থা কেন? এরা কিছু পারে না, দোয়া কোনো পারে না, আত্মাহায়াতু অশুদ্ধ। কিরে, ঘর বাড়ি সুন্দর করা, বুড়া কালে বাচ্চাদেরকে ফোন দিয়ে আইনা বাচ্চাদেরকে টাইলস করে দাও, গিজার দাও, এটসেট্রা দাও, এত সুযোগ সুবিধা চাও, তুমি বাচ্চাকে তখন একটু মসজিদে নিয়ে দোয়ায় কোনোটা শেখাইতে পারলা না। তার জন্যে সূরা ফাতিহা ছিল না, তাকে সূরা মুলক শিক্ষা দিলে না, সূরা ইয়াসিনটা দিলে না, তার জীবন বিধানের যে 500টা আয়াত, আহকামের বিধান যেগুলো, সেগুলো তাকে শিক্ষা দিলে না। বিয়ে করলে তার বিবির হক কি, মায়ের হক কি, বাবার হক কি, তার সন্তানের হক কি। একজন মুসলমান হয়ে আরেকজন হিন্দু প্রতিবেশীর সঙ্গে আমার করণীয় কি ছিল আমি জানি না। আমি মুসলমান, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আমি এখন অহংকারের ঝংকার তুলি? নো। আমার নবীর প্রিয় খলিফা সিদ্দিক আকবর বলেছেন যে, সিদ্দিক আকবর নয়, ওমর ইবনে খাত্তাব বলেছেন, কাব ইবনে আল আহবার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলছেন, আমাকে এমন কিছু শোনাও যেটা বললে আমার কলব কেঁপে উঠবে। তিনি বললেন, ওমর, যদি 70 জন নবীর ইবাদত তোমার আমল নামায় থাকে, এরপরও তুমি টেনশন মুক্ত হইয়া কবর আইসো না। কতজন নবী? 70 জন নবীর ইবাদত আমল নামায় থাকলেও তুমি চিন্তা মুক্ত হয়ে কবরে এসো না। কত রাকাত নামাজ আছে? এখন তো আমাদের মোল্লারা আমাদেরকে মসজিদের ভিতরে 12 রাকাত নামাজ, এটি নিষিদ্ধ। বরাতের রাত্রে নামাজ নাই, কদরের রাত্রে নামাজ নাই, নিষিদ্ধ করে। মৌলবী এগুলি বলে বলে সমাজকে পিছায় দিচ্ছ। আমার পোলাপান, আমার সমাজের যুবকরা এখন মসজিদে যায় না। তুমি কদরের রাত্রে আসলে তাকে বলছো এটা বিদআত, জামাতে পড়া যাবে না, জামাতে ইস্তিসকার নামাজ পড়া যায়, বরাতের নামাজ পড়া যাবে না। এটা তুমি কই পাইলা? আবার তুমি সময় টিভিতে দেখায় অমুক শায়েখের সম্মিলিত মুনাজাতের মাধ্যমে ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়ছে, মাগার বৃষ্টি হয় নাই। সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা, বৃষ্টি বন, এটা কোন ধরনের কথা হচ্ছে? আমি সালাতুল ইস্তিসকার নামাজ পড়া মানে বৃষ্টি নামতে বাধ্য, তার মানে আমাদের কলব কি হয়ে গেছে? এখন আমাদের লেবাস আছে, ভিতরে ঈমান নাই। বলেন কি আছে? লেবাস আছে ভিতরে। আগে ওয়াজ শুনে ঈমান তাজা হইতো, এখন ওয়াজ শুনে ঈমান হুজুরের পকেটে দিয়ে আমরা বাইরে বেঈমান হয়ে যাই। কথাগুলো সত্য হল তিতা, তো আল হাক্কু মুররুন, সত্য তিতা। নবীজি বললেন, তুমি কি শিখছো সেটা ফ্যাক্ট নয়, তুমি কার থেকে শিখছো তাকে শেখো। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। বাইরের মাইক বন্ধ করে দেন, জবাব দেন, না জানে জবাব দেন। ভাইরা আমার, আশার নামাজের সময় হয়ে গেছে। জানেন, আমরা নামাজকে অনেক গুরুত্ব দেই, কিন্তু ইলমের ব্যাপারে আসছে আল ইলমু খায়রুম মিনাল ইবাদাহ। বলেন, আল ইলমু খায়রুম মিনাল ইবাদাহ। বলা হচ্ছে জ্ঞান এটা ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আপনারা নিশ্চয় জানেন, আমার নবী, কিছুক্ষণ দাও আর 5-7 মিনিট বাইরে মাইক দিবা, এরপর আবার অফ করে দিবা, কেমন? আমার নবী মসজিদে নববীতে ঢুকলেন, একদল আসহাবুল ইয়ামিন ডান পাশে, এরা জ্ঞান অন্বেষণ করছে, মাসলা মাসাইল জানছে কোরআন থেকে। আরেক দল কান্নাকাটি করছে, রোনাজারি করছে, আল্লাহর কাছে ইবাদত করছে, নামাজ পড়ছে। আমার নবী রোনাজারি করছে, ইবাদত করছে, ওদের পাশে বসেন নাই। আমাদের